বাইরে প্রচন্ড গরম আজকে থেকেই, মানে এত গরম শুরু হয়েছে, মানে আজকে থেকে বলছে, মানে এখন সকাল 9টার মতো বাজে। আর এদিকে ছেলে ঘুমাইছে, এই ফাঁকে আমি রান্না করে নিচ্ছি। এই যে কুমড়ো নিয়ে আসছিল, চাল কুমড়ো, এই চাল কুমড়োর ঘন্ট, কোনো মশলা কষলা কোনো কিছু না, কারণ গরমের দিন। জয়ন্তী থেকে কার দোকান থেকে আনছি সেটা আমি জানি না। ছেলেটা এই সময় ঘুমাইতেছে, এই সময় আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি, কারণ পরে গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক, তরকারিগুলো তো আমি রান্না করতেছি, মা ওই ঘরে পরে ভাতটা রান্না করবে। তো চলো, এদিকে ডাল আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ গরমের দিনে না খাইতে ইচ্ছা করে। আর আমার যে 2 দিন ধরে কি হয়েছে, যখনই ভাত নিয়ে বসি তখনই ভাত খাইতে ইচ্ছা করে না, মানে 2-3 বার খাই, তারপরে মানে মনে হয় কি পেট ভরে গেছে, এরকম অবস্থা হয়, মানে ভাত ভিতরে ঢোকেই না। তো কালকে রাত্রে, পরশু দিন, মানে কয়েকদিন ধরেই আমার কন্টিনিউ এরকমটাই হচ্ছে। তো যাই হোক, বেশি কিছু রান্না করবো না, ডাল করব আর এই ঘন্টটা করব। আর খেতে পটল আছে, কিন্তু এমন অবস্থা, মানে কুমড়োর যে শাকগুলো না, তার জন্য এমন অবস্থা হয়ে গেছে, আর প্রচণ্ড শাক। কালকে ভগবানের অশেষ কৃপায় যে আমি বাইচে গেছি, এমন অবস্থা হয়েছে। কেন বাঁচছি, কিসের জন্য, সেগুলো পরে তোমাদের বলবো। তো সেই জন্য ওই পেছনে আমি যাব না, বাবাকে বলবো, নাহলে কেউ, তোমাদের দাদাভাই কেউ একজন আমাকে ওইখান থেকে ক্ষেত থেকে পটল নিয়ে আসবে, পটল ভাজা করবো। इस खेल में वित्तीय जोखिम का तत्व शामिल है और इसकी लत लग सकती है। कृपया जिम्मेदारी से और अपने जोखिम पर खेलें। 18+ ओनली। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি একটা দারুণ গেম নিয়ে চলে আসলাম, যে গেমটি খেলে তোমরা অনেক টাকা উপার্জন করতে পারবে। তো চলো, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি, আর তোমাদের গেমটি খেলিয়ে দেখাই কিভাবে তোমরা টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, আমি গেমটি ওপেন করে নিলাম। গেমটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ড্রাগন ভার্সেস টাইগারের। তো আমি এখন ড্রাগন ভার্সেস টাইগারই আমি খেলবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে গেম খেলে আমি কিন্তু এত কিছু বানিয়ে নিলাম। তো আমি কিন্তু এখন আমার নেক্সট গেম খেলবো, তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু যখন খেলো তখন কিন্তু তোমরা আস্তে আস্তে খেলো বা ছেড়ে ছেড়ে খেলো, কিন্তু না বন্ধুরা, এখানে তোমাদের লাগাতার খেলতে হবে এবং অনেক বেশি বেশি করে লাগিয়ে খেলতে হবে। তো বন্ধুরা, কাউন্টিং কিন্তু শেষ হতে চলেছে, আর আমাকে তাড়াতাড়ি লাগিয়েও দিতে হবে। তো দেখা যাক কি আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আসছে 9 আর আসছে কে। তো আমরা কিন্তু টাইগারে লাগিয়েছিলাম, আর টাইগারে কিন্তু চলে আসছে, খুব সুন্দর। তো বন্ধুরা, আমি কিভাবে এত সহজে এত সুন্দরভাবে গেম খেলতে পারছি সেটা তোমাদেরকে আমি বলি। তো বন্ধুরা, এই যে লেটেস্ট ভার্সনটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু খুব সহজ হয়। তো এখানে যে সিরিজ চলে না, 1/1, 2/2, তো এই সিরিজগুলো খুব সহজ হয়, তোমরাও খেলতে পারো। তো এখানে কিন্তু তোমরা একবার টাইগারে লাগাতে পারো আর একবার ড্রাগনে লাগাতে পারো, এইভাবেই তোমরা কিন্তু ইনকাম করতে পারো। তো এখানে কিন্তু দেখো, আমরা কিন্তু টাইগারে লাগিয়েছিলাম আর টাইগার থেকে কিন্তু পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আরও গেম খেলিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে খুব সহজে খেলতে পারবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি শুরু করে দিই। আর হ্যাঁ, কাউন্টিংয়ের আগে কিন্তু এখানে লাগাতে হয়। তো তোমরা কিন্তু এভাবে খেলতে পারবে। আর এবারও কিন্তু আমি টাইগারে লাগিয়ে দিলাম আর টাইগার নিয়েই চলবো। তো দেখা যাক কি রেজাল্ট আসে। তো এবার কিন্তু বন্ধুরা ড্রাগন চলে আসছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ড্রাগনে চলে আসছে। তো এরকমটা হলে কিন্তু তোমরা ছেড়ে দাও না, এরকমটা ছাড়বে না। এর পরের বার তোমরা 2 থেকে 3 ডবল লাগিয়ে দিবে, তাহলে যেটা হবে যে তোমরা একদম পুরোটা তুলে নিয়ে আসবে। তো সবাই কিন্তু বন্ধুরা ফেলছে, এবার কিন্তু আমরা 2 থেকে 3 ডবল করে লাগাবো, তার কারণ পুরোটাই নিতে হবে। তো কাউন্টিংয়ের আগে কিন্তু তোমাদেরকে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু চিপস সিলেক্ট করে নিলাম, আর এবার কিন্তু আমি ড্রাগনে লাগাবো, অনেক বেশি করে লাগাবো। তো এবার দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এবার কিন্তু চলে আসছে টাইগারে। তো কোনো ব্যাপার নয়, কারণ তার কারণ এর পরের বার আরও ডবল লাগিয়ে দেবো, ডবল লাগিয়ে পুরোটাই রিকভার করে নেব। আর কোনো ব্যাপার না বন্ধুরা, কারণ এর আগেও কিন্তু আমি অনেক বেশি করে তুলে নিয়েছি। তো বন্ধুরা, সবাই কিন্তু এখানে ছেড়ে দিচ্ছে, আর এবার আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো এইবার কিন্তু আমি পুরোপুরি রিকভার করব। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সবটাই শেয়ার করে দিই। তো বন্ধুরা, তোমাদেরকে যে জিনিসগুলো জানানোর দরকার ছিল সবগুলোই বলে দিলাম, আশা করি তোমরা বুঝেও গেছো। আর ড্রাগনে লাগিয়েছিলাম, আর ড্রাগন থেকে কিন্তু সব কিছু আমরা পেয়ে গেলাম। আর ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, তোমরা গিয়ে ঝটপট গিয়ে ডাউনলোড করো আর এইভাবে ইনকাম করো। তো সকালবেলা রান্নাবান্নার সমস্ত কাজ শেষ করে এড়িয়ে চলে আসলাম, ঘরটাকে আজকে পরিষ্কার করবো। ওই যে এর আগে দিন ব্লগে বলেছিলাম পুচকু 2বার হিসু করেছিল, আসলে প্লাস্টিক পাতা হয়েছিল, কিন্তু কি বলতো, পুচকু তো তারপরে হচ্ছে এখন অনেক দিন ধরে বিছানায় পেয়েছে, হিসু টিসু কিছু করে না, তো সেই জন্য প্লাস্টিক ঠাস্টিক আর পাতিনি। আর গরমের দিনে প্লাস্টিক ভালোও লাগে না, কিন্তু ওই যে যেই বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দেখেছে, ব্যাস হিসু করা শুরু করে দিয়েছে। তো যার কারণে আমি ভালো করে হচ্ছে তোষকটাকে রোদে দিতে বললাম, তো তোষকটা রোদে দিলাম তোমাদের দাদাভাই। আর এদিকে আমি ঘরটাকে পুরো ঝাড়াঝাড়ি করলাম, ঝাড়াঝাড়ি করে এখন ভালো করে এখন ফ্যানটাকে মুছছি। ফ্যানটা কি বলো তো,
যখন আমরা ফ্যান মুছি না তখন ফ্যানের স্পিডটা কিন্তু বাড়ে, তাই না বলো? তো আর আমার এমনিতেই টিনের ঘর, জানলাগুলো একদমই রাস্তার পাশে, যার কারণে ধুলো বালি সমস্ত কিছুই ঘরের মধ্যে চলে আসে। 2 বার করে আমাদের যদি ঘর মোছা হয় না তাহলে আরও বেশি ভালো। তো যাই হোক, ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে ন্যাকড়াটাকে ভালো করে ভিজিয়ে তারপরে ভালো করে ফ্যানটাকে মুছছি, আর বেশ চকচকা হয়ে গেছে। তো বন্ধুরা, সমস্ত কাজ করলাম, করে এইমাত্র আসলাম, নাইটিটা চেঞ্জ করলাম, কারণ ফিনাইল দিয়ে ঘরটা মুছলাম। তো তোষকটা পাতি, আগে পাইতি, বিছানাটা পাইতি, ছেলের খাবারটা রেডি করি, তারপরে ওকে স্নান করাবো। তোষকটা এত ভারী হয়েছে, আনতে পারবো না করেও কোনো মতে টানাটানি করে নিয়ে আসলাম। ও কাছে একটু কোথায় বা, তো ভাবলাম যে না, ছেলেকে স্নান করিয়ে বিছানায় তোলার আগে আমি তোষকটা তাড়াতাড়ি করে পাতি, নাহলে স্নান করে বিছানার মধ্যে আবার বিছানায় না রেখে আবার কোথায় রাখবো, আবার মাটিতে রাখলে আবার ওই স্নান করে কি লাভ হলো। দেখি শোনা, বাবাকে একটু ডাকো তো। হ্যাঁ, বাবাকে ডাকো তো একটু। বাবাকে ডাকো, বলে বাবা। দেখতে তো পেলে ঘরের সমস্ত কাজ করলাম, এত ঝুল হয়েছিল, এত মাকড়সার জাল হয়েছিল, তো পুরো ঘর মানে পরিষ্কার করলাম, তার সাথে হচ্ছে সার্ফ জল দিয়ে, মানে মাকড়সার জালগুলো পরিষ্কার করে পুরো সার্ফ জল দিয়ে ভালো করে মোছামুছি করলাম। করার পরে ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম। এই যে ছেলে আমার এখন ঘুমাচ্ছে, আর আমিও চারটা খেয়ে দিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য একটুখানি খেলাম, খেয়ে দিয়ে একটু এখন আসলাম। চোখটা একদম টান ছুঁইছে না, মানে চোখ আর এরকম করে খুলে রাখতে পারছি না, একদম ঘুম পেয়ে গেছে খুব। একটুখানি না শুলে ভালোই লাগবে না, কারণ ও অনেক সকালে উঠে পড়ে, যার কারণে সকালে ঘুম হয় না, আর রাত্রে শুতে আমাদের অনেকটা লেট হয়, 12টা 12:30 এরকম বাজেই। আর উঠিও মোটামুটি 6টার দিকে, সেই রকমভাবে তো আর ঘুম হয় না, তো যার জন্য দুপুরবেলাটা একটুখানি আমার না ঘুমাইলে আমি একদম মানে কি বলবো, ক্লান্ত হয়ে যাই, চোখ মুখ আর টান ছয় না, এরকম লাগে। চলো আমি এখন একটুখানি রেস্ট নেব, একটুখানি ঘুমাই, ছেলে যতক্ষণ ঘুমাচ্ছেন। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের পুচকু কিন্তু এখন হাঁটতে পারে, ঠিক আছে। আমি বাড়িতে এসে প্রথমবার দেখলাম, মানে এতদিন দেখতাম যে 1 পা 2 পা এরকম করে ফেলে, তারপরে ধ্যাপ করে পড়ে যায়, কিন্তু এখন দেখছি 3-4 পা, মানে অনেকটাই এগিয়ে যায়। তো এটা যে কি ভালো লাগার ব্যাপার, তোমাদের এখন আমি কীভাবে বোঝাই। পাপা, দেখি ডাকি, চলো ঘুম যাবো, আসো 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 আসো, তোমাকে ঘুম নিয়ে যাবো, আসো ঘুম নিয়ে যাবো, আসো 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 বাবাই, আসো ঘুম যাই, ঘুম। যদি রেডি হওয়া দেখে তাহলে হচ্ছে এদিকে চলে আসবে, তো চলো আমি রেডি হই, ঘুম যাবো, আসো আসো আসো, আস্তে আস্তে আসো, হ্যাঁ আস্তে আস্তে, ইস ওটো 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 ওটো, দাঁড়াও দাঁড়াও, আসো 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 আসো, হ্যাঁ আসো। ওহো, এখন আবার বারবার পড়ে যেতেছে, আসো আসো, আস্তে আস্তে আস্তে, ও ও আস্তে আস্তে আস্তে, এদিকে 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 আসো, আস্তে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ও আরেকবার বাবা, ওয়ান্স মোর, আসো মিতাঞ্জ, বাবাই, আস্তে আস্তে, এই তাও অনেকটা আসছে রে, এখন অনেকটাই হাঁটতে পারে। ওঠো, এই যে নাও নাও নাও, আসো আসো, দাঁড়াও আরেকবার, নেভার গিভ আপ পাপা। বাবাই টাটা। শোনা, টাটা টাটা টাটা, ঘুম যাও, ঘুম, টাটা টাটা টাটা।
দেখতে পাচ্ছ এই বিছানার চাদরটা পেতেছি, তার কারণ পুচকু এই বিছানার চাদরের মধ্যে এমন অবস্থা করছে কি বলবো, যার কারণে ওই বিছানার চাদরটা আবার ধুয়ে দিতে হলো। তো একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, বেশিক্ষণ ঘুমায়ও নেই, 1 ঘন্টার মতো ঘুমাইছে। যার পরে এই দেখো এই বিছানার চাদরটা ধুয়ে দিলাম, আরও কিছু জামা কাপড় ছিল তো ঝাঁট দিয়ে আবার স্নান করলাম। আর ছেলে ওই যে ওর বাবার সাথে ওই যে বাইকে ঘুরতেছে, ওই যে ঘুরতেছে, আমি এদিকে দুধ জাল বসেছি। তো এত গরম দিছে আজকে, আর সকালে স্নান করলে না মনে হয় যে না দুপুরে আবার বিকালবেলা আরেকবার স্নান করি, না রাত্রেবেলা স্নান করি। তো রাত্রেবেলা তো স্নান করা সম্ভব না, তো যার কারণে এই যে এখন একটুখানি স্নান করলাম, চুল টুল ভিজিয়ে ভালো করে স্নান করলাম, আর শান্তি লাগতেছে এখন। দুনিয়ার রাজ্যের জামা কাপড়, এই জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখলাম, আর যেগুলো শুকায়নি সেগুলো বাইরে রাখছি। এই মাত্র ছোট দেওয়ার আসলো সন্ধ্যার দিকে। তো এদিকে মাকে বললাম চা বানাইতে, তো মা এদিকে চা বানালো, আর তার সাথে ছর্দি নিয়ে আসছে এই যে সন্দেশগুলো দেখতে পাচ্ছ। তো এই সন্দেশগুলো সবাই দুইটা দুইটা করে চা দিয়ে খাচ্ছে। এদিকে রান্না বসলাম, মা ওইদিকে উনানে ভাত বসাইছে, আর আমি এদিকে ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে মাছ নিয়ে আসতেছে। মাকে বলছিলাম যে বললো যে চিকেন আনবো না মাছ আনবো, তো দেখো চিকেন হচ্ছে সুদীপা খায় না, তো আর গরমের মধ্যে তুমি বললাম বাতাও চিকেন আনা, মাছ নিয়ে আসো। তো মাছ কিনে একটা দোকানে রাখছে, তো ওই যে আমার বন্ধুর দোকানে, তো বাবা গেল ওই মাছটা নিয়ে আসতে। তো মাছ ভাজা করব, আর হচ্ছে এই ডাল গরমের মধ্যে লেবু টেবু দিয়ে এগুলো দিয়ে খাবো আর কি, মাছ ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এগুলো দিই। তো চলো, এদিকে বাবু ঘুমাচ্ছে, আর মা ওদিকে উনানের মধ্যে ভাতটা বসাইছে। তো চলো, আর ডালটা আজকে কড়াইতে বসাইলাম, তো প্রেশার কুকারটা ধোয়াও বাকি আছে, আর কড়াইতে বসাইলে আর কি লবণ তারপরে হচ্ছে লঙ্কা টঙ্কা দিয়ে একবারে বসিয়ে দিলাম। কারণ কি বলতো, প্রেশার কুকারে সবসময় করি, তো প্রেশার কুকারে ডাল খেতে খেতে আর ভালো লাগে না, তো মা বলতেছিল কড়াইতে করতে একদিন, তো সেই জন্য এই কড়াইতেই বসাইলাম। সুদীপা, তো এদিকে বললাম যে মাছটা একটু ধুয়ে দিতে মাকে, আর আমি এদিকে যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকে ফটাফট করে পাঁপড়গুলো ভাজবো। সেরকম রাত্রিও হয়নি, কিন্তু তবুও ছেলে কোন সময় উঠে পড়ে না পড়ে, তো সেই জন্য আর কি ফটাফট ভেজে নিচ্ছে। আর ও একটু বাইরে গেছে একটা দাদার সাথে দেখা করতে, আসতে অনেকটাই লেট হবে, তো অনেকটা বলতে মোটামুটি 10টার মতো বাজে রাত্রি, তো সেই জন্য ওর ভাতটা নিয়ে ঘরে রেখে দেবো, আমরা সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে তারপরে। তো সবার আগে পাঁপড়টাই ভেজে নিচ্ছি, কারণ পাঁপড় ভাজাতে একটুখানি তেল বেশি লাগে, তো এই জন্য পাঁপড় ভাতটা ভেজে তারপরে হচ্ছে ডালটা দিব, তাহলে একটা তেলের মধ্যেই হয়ে যাবে। আর পুচোকে হচ্ছে ডাল সেদ্ধ দিয়ে খেয়েছি। এর আগের দিন ব্লগে একজন কমেন্ট করেছিল যে তোমার ছেলেকে ভাত কেন খাওয়া, তো দেখো 1 বছর কি 8 মাসের পর থেকেই ডাক্তাররা সবসময় বলে বাচ্চাদের ভারী খাবার খাওয়াতে, ঠিক আছে, আর 1 বছরের বাচ্চাদের 1 বছর পার হলে বাচ্চাদের ভাত খাওয়াতেই হয়, এটা নর্মাল ব্যাপার। তো ভাত না খাওয়ালে চলে না, বাচ্চাদের 2 বেলা করে অন্ততপক্ষে ভাত খাওয়াতেই হয়, আর 1 বেলা সকালবেলা তুমি সিরিয়ালাক্স বা রুটি দুধ এই সমস্ত কিছু দিতেই পারো। সবসময় বাচ্চাদের বলছিল যে সবসময় বাচ্চাদের দুধ রুটি দেবে, দুধ রুটি দিলে বাচ্চা কেন বড়রাও সবসময় দেখবে রুটি রুটি খেলে কিন্তু গ্যাস হয়ে যায়, তো এই আর কি। তো চলো এখন বেগুনটা ভেজে নিচ্ছি, আর এই যে মাছগুলো নিয়ে আসছে, তো এগুলো মা ধুয়ে দিল, তো এই মাছগুলো হচ্ছে ভাজা করব। তো মোটামুটি 5 পিসের মতো মাছ ভাজা করব, আর একটা মাছের মাথা আর একটা হচ্ছে মাছের পেটি রেখে দেবো, কারণ পুচকুর তো খাওয়া হয়ে গেছে, ও কালকে খাবে। এখন মাছটা বেশ খায়, ডিমও খায়, ডিম আর মাছই দেই, আর মাংস টাংস এখনও ওকে এই সমস্ত কিছু দেইনি। তো যাই হোক, আমার দূরে লাগলো ভিডিও, বেশ ভালো লাগে আমার ভিডিও দেখে। তো বন্ধুরা রান্না শেষ, মা ওই ঘরে তো ভাত করলো, আর এদিকে বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল আর কি পাঁপড় ভাজা এগুলো হয়েছে। তো আমি সবার আগে বসছি খাইতে, খাবো, খাই দিয়ে দেখি তোমাদের দাদাভাইকে ফোন করবো যে ও খাবে না ওর ভাত নিয়ে রাখবো, তারপরে ছেলেকে খাওয়াবো দুধ, এই আর কি। আর উঠবে না, ঘুমের মধ্যেই খাবে, কোতলে খাবে, হ্যাঁ বিবেনও খাইতো ঘুমের মধ্যে।
না খুব ডাইকে ডেকে খাওয়াইতে লাগে, বা খাও খাও খাও, এটা উঠবে না, মন করেই খাবে আর কি। বাদ দিয়ে তো বাদ দিয়ে খাওয়ানো সোজা, চামচ বাদে দিয়ে আরো উঠবে, আরো ঝামেলা করবে। ঘুমের মধ্যে যারা খায় তারা সারা রাতি তো চলবেই। চলো খাওয়া দাওয়া করি, তোমার সাথে কথা হচ্ছে। এগুলো খোয়ের মতো হয় তো, হ্যাঁ বালুটা মানে কড়কড়া হয়েছে অবশ্য। এটা কি অন আছে? অন আছে আর হয়েছে না? হাতাটা আপনার স্বামী, স্বামী ছোট স্বামী সাইকেলটা মাছ খাইয়ে গেছে, দ্বিতীয় তিনটে বিয়ে করছে। হ্যাঁ মেজো স্বামী, মেজো স্বামী। তো এদিকে হচ্ছে যে একে একে মা ওই ঘর থেকে ভাতগুলো বেড়ে নিয়ে আসলো, আমি তরকারি তো বলছি ভাজা ঠাজাগুলো ডাল টালগুলো নিয়ে আসলাম। এখন চলো সবাইকে খাবারটা দিয়ে দিই। তো আসলে আমার ঘুম পেয়ে গেছে, তো যাই হোক সবাইকে খাবারটা দিয়ে দিই। আর বাবা এদিকে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। বাবা প্রায় প্রতিদিনই এরকমটাই করে, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তো সুদীপা হচ্ছে পেটির মাছ খাবে, বিবান হচ্ছে পেটির মাছ খাবে, আর চোদ্দিকে গাদা দিলাম, এই যে বিবানের খাবার এটা। তো মাকে বললাম যে ভাতটা নিয়ে আসো, তো বলে যে আগে দেখি কারো যদি আরও কিছু লাগে। তো আমি বললাম যে তাহলে আমি খাই, তুমি তোমার ভাতটা নিয়ে আসো। তো বলে কি হ্যাঁ খাও, কারণ কি ওই যে ছেলে আছে কোন সময় উঠে পড়বে, আর উঠে পড়লেই বা শুরু হয়ে যাবে, আর ওকে দুধও খাওয়াতে হবে, গরম করে দুধ খাওয়াবো। তো বলছি যে থালের মধ্যেই দিব কি, তো বলে কি হ্যাঁ থালের মধ্যে দাও, তো এত বাটি টাটি ইসে করতে হবে না, রাত্রেবেলা অত মাঝামাঝি কে করবে। তো তারপরে হচ্ছে মা বলতেছে না 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 বাটি আনি বাচ্চা মানুষ, তো এই যে ওকে বাটিতেই দিলাম ডাল। তো চলো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, সিম্পল। আর গরমের দিনে বেশি কিছু ভালোও লাগে না, সাদা মাথা খাওয়া আর ভালোই লাগে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও। আর দিদি আসাতে বাড়িটা একদম জমজমাট হয়ে গেছে, অনেক দিন পর আসলো। এই বিমানের স্কুল ছুটি হওয়ার পর থেকে যেহেতু কোচবিহারে থাকে, তো সেরকমভাবে আসতে পারে না। তো যাই হোক যখন আসে যতটুকু সময়ের জন্যই আসে, বেশ আনন্দ লাগে, বেশ ভালো লাগে। বাড়িতে যখন আত্মীয় স্বজন সবাই আসে না, তখন বাড়িটা বেশ ভরা ভরা লাগে। তো যাই হোক চলো এখন রাতেবেলা খেয়ে দিয়ে নিই। আর তোমাদের সাথে আজকে একটা দারুণ মোমেন্ট শেয়ার করবো প্রচুর, তোমরা দেখলে হাসবে। তো এই আর কি, তো চলো দেখতে থাকো। আর তোমরা কারা কারা গরমের দিনে এরকম সিম্পল খাবার খাও। ওহো আর একটা কথা, অবশ্যই কমেন্ট করে জানা। আর একটা কথা, বড়দি ছর্দি আসার সময় বড়দি হচ্ছে তরকারি দিয়ে দিয়েছিল, রান্না করেছিল হচ্ছে পটল চিংড়ি। তো বেশ টেস্টি হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল পটল চিংড়িটা। তো সবার এক পিস করে আর কি চিংড়ি মাছ পড়েছিল, বেশ ভালো লেগেছিলো। আসলে চিংড়ি মাছের থেকে চিংড়ি মাছের তরকারিটা ঝোলটা দারুণ টেস্টি হয়েছিল। এমনিতেই বড়দির হাতের রান্না খুব টেস্টি হয়, বড়দি খুব সুন্দর হাতে রান্না করে। বাবু যখন পেটে ছিল বড়দির হাতের আমার এই দেখো প্রচুর একটা ঘুমানো স্টাইল। আমি ঘরে এসে দেখি ও এইভাবে শুয়ে আছে, মাঝে মাঝে এইভাবে ঘুমায়, মাঝে মাঝে কত যে ভঙ্গিমা করে ঘুমায় কি বলবো আর। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ